আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ডিমের এমন একটি রেসিপি দেখাবো, যেটা হলে সাথে আর কিছুই লাগবে না। এ দিয়ে নিমেষে ১ প্লেট ভাত খাওয়া যাবে। খুবই মজাদার একটি রেসিপি। প্রথমে আমি ডিমগুলোকে একটু পোস্ট করে নিব। আমি একসাথে ২টো ডিম দিয়ে নিলাম। ব্যাস আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে যাব। আর একইভাবে আমি সবগুলো ডিমই ভেজে নিব। আর এই রেসিপিটি থাকলে আপনার অন্য কিছুই আর দরকার হবে না, কারণ এটা ছোট বড় সকলে পছন্দ করবে। খুবই মজাদার একটি রেসিপি। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা ৪ চামচ দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব, যাতে এটা কাঁচা গন্ধটা না আসে। এবার এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম ২-৪ চামচ। আর এটা আমার ঘরে বানানো সস দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আদা ৪ চামচ, ১ চামচ হলুদের গুঁড়ো, আর ১ চামচ দিব মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে একটু ভালোভাবে ভুনা করে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিব। আর এখানে আমি ৩-৪টে কাঁচামরিচ ফালি করে তারপরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি পানি দিয়ে নিব। এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ি আর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এটাকে মিশিয়ে নিব। তারপরে আমি ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আর খুবই সহজে অল্প সময়ে মাত্র ১০ মিনিট সময়ে আপনারা তরকারিটি রান্না করে নিতে পারবেন। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস এখন আমি এটাকে ২-৩ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। এই তো ২-৩ মিনিট পরে আমার তরকারিটি হয়ে গেছে। আর নামা নেওয়ার পরে ঝোলটা একদম শুকিয়ে যাবে, তেলও ছেড়ে দিবে। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আপনারা একবার টেস্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।